বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই মুহূর্তে গুরুতর অসুস্থ এবং তার এই অসুস্থতার জন্য কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন তিনি যে সুস্থ হয়ে যান। আজকে কিন্তু সিলেটের এই শাহী ঈদগাহ ময়দানে কিন্তু শত শত হাত মাননীয় সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেছেন এবং এখনও কিন্তু সেখানে উপস্থিত আছেন হাজার হাজার মানুষ। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন এবং আজকে যেটা দেখতে পাচ্ছি যে সিলেটের এই কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রেড ক্রিসেন্টের যিনি সিলেট ইউনিটের সভাপতি জনাব বদরুজ্জামান সেলিমের আয়োজনে কিন্তু আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, কোরআন খতম হয়েছে এবং সিলেট মহানগরের এবং জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক মানুষ সেখানে এসেছেন এবং দোয়া প্রার্থনা হয়েছে। আমরা একটু কথা বলবো, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন, আমরা লাইভ রিসিভ করে। আজকে এই যে দোয়া মাহফিল হলো, বেগম খালেদা যে অসুস্থ তার জন্য কিন্তু গোটা বাংলাদেশের মানুষ দোয়া করছে, তো আজকে আপনারা এখানে কী কী আয়োজন করছেন? আমরা কিছুক্ষণ আগে এই পবিত্র নগরী সিলেটের এই শাহী ঈদগাহ ময়দানে সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে এখানে দোয়া মাহফিল হয়েছে। আমরা আজকে আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে আলেম উলামারা এখানে সমবেত হয়ে মহান আল্লাহর কাছে এই ফরিয়াদটুকু করেছি, আমরা এই প্রার্থনাটুকু করেছি, দুহাত তুলে করজুড়ে এই দোয়াটুকুই করেছি যিনি আমাদের জন্য, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, এদেশের মানুষের জন্য ওনার জীবন বিসর্জন দিতে কার্পণ্য করেনি। মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজাউল হাসান কয়েসলুদ্দির সাথে, যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। বদরুজ্জামান সেলিম সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যিনি নবনির্বাচিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজন তিনি করেছেন। আমরা একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলবো। সেলিম ভাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, গোটা দেশের মানুষ আজকে কাঁদছে এবং প্রার্থনা হচ্ছে। আপনি দেখলাম যে শাহী ঈদগাহ ময়দানে একটা হিস্টোরিক্যাল প্রোগ্রাম করেছেন এবং অসংখ্য শত শত হাত বেগম জিয়ার জন্য প্রার্থনা করেছে, তো আপনার দেশবাসীর উদ্দেশ্যে বা সিলেটের বাসীর উদ্দেশ্যে কী বলার আছে? হ্যাঁ, কারণ আমি আমাদের এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনার সাথে আমি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ছোটোবেলা থেকে। যেহেতু আমি ফাউন্ডার ওয়ার্কার জাগদল কর্মী, তো ছাত্র অবস্থায় নেত্রী আমাকে খুব আদর করতেন। উনার সাথে উনার বাসায় গেছি, উনি আমার সিলেটে এসেছেন, আমার সাথে বারবার যোগাযোগ হয়েছে দেশে বিদেশে, আমার পারিবারিকভাবে সম্পর্ক হয়ে গেছিল। আমি 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় যায় তখন প্রথম প্রধানমন্ত্রীর রাজনৈতিক সফর সঙ্গী হওয়ার সুযোগ আমার হয়েছিল যুক্তরাজ্যে ছাত্রদলের প্রেসিডেন্ট অবস্থায়। তো যে কারণে নেত্রীর সাথে আমার একটা নারীর সম্পর্ক, আমি আমার দায়বদ্ধতা থেকে আমি মনে করেছি সারা বিশ্বের মানুষ যখন করছে তাহলে আমিও আমার এলাকায় সর্বস্তরের মানুষকে এবং সিলেট নগরবাসীকে আমি আহ্বান করেছিলাম যে আমরা ওপেন মাঠে একটা দোয়ার আয়োজন করব এবং আমরা আয়োজন একদিনের ভিতরে গতকালকে সিদ্ধান্ত নিয়ে আজকে এই আয়োজন। তো আমরা দেখলাম যে নেত্রীর প্রতি মানুষের অগাধ ভালোবাসা, যে ভালোবাসা আপনারা দেখেছেন যে এই শাহী ঈদগাহ মাঠ উপচে পড়া ভিড় এবং সকলেই কান্না জড়িত কণ্ঠে এই আমাদের মাওলানা সাহেবের দোয়ায় শরিক হয়েছে এবং নেত্রীর আশুরূপ মুক্তি কামনা করেছে। আমরাও চাই যে আমাদের নেত্রী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন লক্ষ কোটি মানুষের দোয়ার মাধ্যমে মহান আল্লাহ পাক যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। ধন্যবাদ। সেলিম ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, তিনি আসলে বলছেন যে লক্ষ কোটি মানুষ কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছেন এবং সেখানে কিন্তু সিলেট মহানগর ছাড়াও জেলা ছাড়াও কিন্তু বিভিন্ন মানুষ সেখানে দোয়ায় অংশগ্রহণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখনও সেখানে আছেন। তো আরও অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন, সবাই প্রার্থনা করেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি যাতে সুস্থ হয়ে যান এবং তার এই সুস্থতার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে অসংখ্য মানুষ প্রার্থনা করেছেন। তারা বলছেন যে হাজার হাজার নেতাকর্মী একটা কথাই বলছেন যে বেগম জিয়া যাতে সুস্থ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর দোয়ায় যাতে তাকে আবার সুস্থ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেন, সেটাই কিন্তু এখানে আসা সকল নেতাকর্মীরাই সেটাই দোয়া করেছেন। পাশাপাশি সিলেটের সাধারণ মানুষরাই সমান দোয়া করেছেন। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।